অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ। অনলাইন জুয়ার মূল পান্থা বলে অভিযুক্ত সুজিত ঘোষকে গ্রেফতার করেছে চাকদহ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সুজিত ঘোষ। চাকদহ শহরে তার একাধিক বাড়ি রয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। শনিবার বিকেলে চাকদহ শহর থেকে চাকদহ থানার আইসি সুদীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে কল্যাণী আদালতে তোলা হয়েছে। অনলাইন জুয়া সম্পর্কে আরো বেশি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন চাকদহ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের সূত্র ধরেই সামনে আসে সুজিত ঘোষের নাম। তদন্তে আরো জানা যায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অনলাইন জুয়া চক্রের সঙ্গে তার যোগসূত্র থাকতে বলে পুলিশের সন্দেহ। এরপর থেকেই সুজিত ঘোষের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তবে দীর্ঘদিন সে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে শনিবার সে চাকদহে ফিরতেই পুলিশ তাকে হাতে নাতে আটক করে। এই ঘটনার জেরে জেলার অনলাইন জুয়া চক্রের বিস্তৃতি এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেই মনে করছে তদন্তকারী পুলিশ। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। আমাদের চাকদা থানা এলাকায় আমরা লাস্ট কয়েকদিন ধরেই অনলাইন বেটিং বা অফলাইন বা ইলিগেল যে বেটিংগুলো হয় এই ধরনের এটাকে নিয়ে আমরা খুব ভালো করে ইনভেস্টিগেশন করছিলাম। কারণ এইটা নিয়ে অ্যালিগেশন আসছিল বিভিন্ন জায়গা থেকে যে আমাদের চাকদা থানা এলাকায় কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু ছেলে এই ধরনের কাজে যুক্ত আছে, যারা ইলিগাল ওয়েবসাইটগুলোতে বেটিং বা অফলাইন বা বেটিংয়ের কাজ করে এবং এই ধরনের অনেক সরকারি রেভিনিউকে চিট করে। আমরা সেটাকে নিয়ে আমাদের ইনভেস্টিগেশন এবং সোর্স মারফতে আমরা খবর লাগাই। আজ থেকে 1-1.5 মাস আগে আমরা একটা ভালো লিড পেয়ে আমরা রেড করে একটা কেস করি এবং সেখানে সেই কেসে প্রায় 9 জন মতন করে অ্যারেস্ট হয়েছিল। এবং এই মাসে 2 তারিখে আবার আমরা একটা খবর পাই যে আমাদের চাকদা থানার আন্ডারে রসুল্লাপুরের ওখানে একটা লোকের বাড়িতে এই ধরনের কাজ চলছে। অ্যাকর্ডিংলি আমাদের টিম, চাকদা থানার টিম ওখানে গিয়ে রেড করে। রেডে আমরা তখন 2 জনকে পাই। ওই 2 জনকে আমরা অ্যারেস্ট করি। ওদের কাছ থেকে অনেক মোবাইলে অনেক রকম ইলিগাল ওয়েবসাইট যেগুলোতে বেটিং হয়, যেটা সরকারিভাবে ব্যান্ড আছে, সেই ওয়েবসাইটগুলো ওর মধ্যে আমরা পাই এবং অ্যাকর্ডিংলি ওদেরকে অ্যারেস্ট করা হয়। এই কেসও আমরা মোট 6 জনকে অ্যারেস্ট করেছিলাম এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই কেসেও একটা লোকের নাম পাই যে এর মধ্যে ইনভলভড আছে এবং অ্যাকর্ডিংলি গতকালকে তাকেও অ্যারেস্ট করা হয়। টোটাল আমাদের আর্লিয়ার যে কেসটা হয়েছিল গত মাসে, সেই কেসে প্রায় 9 জন অ্যারেস্ট, আর এই মাসে যেটা আমরা 2 তারিখে কেস করলাম এই কেসে আমাদের প্রায় 7 জন মতন অ্যারেস্ট হয়েছে এবং এদের কাছ থেকে অনেক রকম মোবাইলে ইলিগাল বেটিংয়ের তথ্য আমরা পেয়েছি। ওদেরকে আমরা অ্যারেস্ট করে অনেকজনকে পিসি নেওয়া হয়েছে। গতকালকেও আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং তাকেও আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি পিসি প্রেয়ার দিয়ে। তো এই ধরনের যে জিনিসগুলো যেটা হয়, আমরা যেটা তদন্ত করে যেটা দেখলাম যে অনেক ওয়েবসাইট আছে যেগুলো হয়তো অন্য দেশে বা অন্য বাইরে কোনো দেশে হয়তো ওখানে চলে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এই ওয়েবসাইটগুলো ব্যান্ড আছে। অ্যাজ পার ল, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এই ওয়েবসাইটগুলো সবই ইলিগাল এইগুলোতে। কারণ এরা সরকারকে কোনো লাইসেন্স নেই, এই ওয়েবসাইটগুলোর কোনো লাইসেন্স নেই, কোনো পারমিট নেই, কোনো রকম রেভিনিউ বা কোনো নেই, পুরোটাই ইলিগাল। তো আমরা যেটা ইনভেস্টিগেশনে যেটা পেলাম যে এই যে যারা এর মধ্যে ইনভলভড আছে তারা যেটা করে এই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন রকম একটা লোকের কাছে 100টা অ্যাকাউন্ট, বিভিন্ন রকম ইউজার আইডি আছে, বিভিন্ন রকম ওদের কাছে ফেসবুকের মারফতে বা হোয়াটসঅ্যাপের মারফতে ওরা অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছে বিভিন্ন নামে, বিভিন্ন আলাদা আইডি। সেই আইডিগুলো অনেক সময় ওরা নিজেরা তৈরি করছে, অনেক সময় অন্যান্য জায়গা থেকে ওরা প্রকিউর করছে। সেই আইডিগুলোতে একটাতে ওয়ালেট থাকে, প্রত্যেকটা আইডিতে ওয়ালেটে রিচার্জ হয়, সেই ওয়ালেটের টাকাটা এরা আবার ওই বেটিং করে। এবং যেটা আমরা প্রিলিমিনারি যেটা পেয়েছি যে এই বেটিংয়ের এর মধ্যে এরা যেটা করে যে যেখানে যেই খেলাটা হচ্ছে
ওখানে কোনো লাইভ স্ট্রিম বা যেটা লাইভে যেটা দেখা যায় সেটা কিছু সেকেন্ডের ডিলে থাকবে। তো এরা আগে থেকেই জেনে যায় যে এর পরিমাণটা কি হচ্ছে, সে অ্যাকর্ডিংলি এরা ওটার মধ্যে বেটিং করে এবং সেটাকে এতে অনেক অনেক রকম টাকার ঝোল আছে। আমরা এক একজনের যে আইডি পেয়েছি তার মধ্যে দেখি অনেক অনেক টাকার ওর মধ্যে ইনভেস্ট করা আছে, ওর মধ্যে ইয়ে করা আছে। এবং যারা এটা অনলাইন চালাচ্ছে অনেকেই আছে যারা নিজেরাও চালাচ্ছে, প্লাস অনেকেই আছে যারা এটাকে দেখিয়ে বাকি এমনি অন্যান্য মানুষের কাছ থেকেও টাকা নিয়ে তাদেরকে প্রলোভন দেখিয়ে, তাদেরকে লোভ দেখিয়ে তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। তো এটাকে আমরা ডিটেক্ট করেছি। আমাদের পরপর দুটো, গত মাসে একটা কেস, এই মাসে একটা কেস হয়েছে। মোটামুটি ওই কেসে 9 জন, এই কেসে 7 জন, টোটাল আমরা প্রায় 16 জনকে অ্যারেস্ট করেছি এবং আমরা আরও ফার্দার ইনভেস্টিগেশন করছি। আমরা গতকালকেও যে লোকটাকে অ্যারেস্ট করেছি তাকেও আমরা পিসিতে নিচ্ছি। আমরা এর মধ্যে আরও কারা কারা যুক্ত আছে 2-4টে ফার্দার আমরা নামগুলো পেয়েছি, যেটা আমরা ফার্দার আমরা ওদেরকে ভেরিফাই করে আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশনটা নেব। কালকে যাকে অ্যারেস্ট করেন তার নাম কি? আমরা গতকালকে একজনকে অ্যারেস্ট করেছি যার নাম হচ্ছে সুজিত ঘোষ। সে এখানে চাকদা থানারই এলাকার একজন বাসিন্দা। ওর নামে আমরা ডিউরিং ইনভেস্টিগেশন কিছু পেয়েছি যে ও এর মধ্যে ইনভলভ এবং ভালোভাবেই ইনভলভ। তো অ্যাকর্ডিংলি আমরা ওকে অনেক দিন ধরে ট্রেস করছিলাম, দিয়ে গতকালকে আমরা সাকসেসফুলি রেড করে ওকে অ্যারেস্ট করেছি। আজকে আমরা ওকে কোর্টে ফরওয়ার্ড করেছি পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে।